ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعي إلى الله وبإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد دليمتي بمهمتي চতুর্দিকে অন্ধকার মাটির পৃথক মাটির বৈঠক মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد কানে আসেন নবী শুনি জীবনে চোখে দেখলাম না নূর নবীকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারি বারি করহলে মন সেই বাড়ি তো
তোমার নয়, আসল বাড়ি গুরুস্থানে। দেখো রে মন তালাশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানি শিবানি মন আন দিয়ানম যন্ত্রণা। দিবানি শিবানি মন আন দিয়ানম যন্ত্রণা। হরে দোল যদি হইতম দানি, যাইতম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ বহু দৌড়ে মদিনা। আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, পরমানে বাসনা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটালপুর আল ফুরকান যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন মাওলানা মতিউর রহমান নুমানী সাহেব ইসাকপুরি, মুহতামিম সানফুর মদিনাতুল উলুম হাফিজাবাদ দেশা।
সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সাহেব বিবারিয়া এবং আরো উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, এতে আপনাদের উপস্থিতি দোয়া কামনা করি। সম্মানিত মুসল্লিন কেরাম, সম্মানিত মুরব্বিন আজম, সম্মানিত যুবক ভাইয়েরা, ফরদার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এমন একটা দিন আর এমন একটা বাগানে আমি এবং আপনি, আমার এবং আপনার বসার এবং ইসলামের কথাগুলা হওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ দান করছেন, আমরা ওই আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের খৈরারে বান্দা হল, এই যে একটা জান্নাতের বাগান আমি আল্লাহ তোমারে করার যে তৌফিক দিয়েছি, এই জান্নাতের বাগান যে সুন্দর করতে হইলে, এই জান্নাতের বাগান বানাইতে হইলে, সৌন্দর্য করতে হইলে আমরা আনাসে খানাসে ঘোরাফেরা না করিয়া আমরা প্যান্ডেলে আসা এবং বসার তৌফিক দান করে জুড়ে সুরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কইরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া রে বান্দা হল, আমি কোনো জিনিস তোমাদের কাছে চাই না, আমি মাত্র কয়েকটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলাম। কয়েকটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, বান্দা হল রে, নামাজ আদায় করো, রোজা রাখো, হজ যাকাত করো, যাকাত প্রদান করো, হজ করো, নামাজ করো, ইসলামের দাওয়াত দেও, ইসলামের দাওয়াত দেও, ইসলামের দাওয়াত দেও। আর আমরার সমাজ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য না, আমরার সমাজ হইল খালি মানুষের গীবত গাওয়া, নাই তো সর্বক্ষণ গীবত গাওয়া নাকি। এর লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিন মুসলমান হল, দুনিয়ার জমিন আমি আল্লাহ পাঠাইছি রে বান্দা হল, ইবাদত করবাই আমি আল্লাহর। কার ইবাদত করবা? আমি আল্লাহর ইবাদত করবাই দি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দাওয়াত দেও, সারা পৃথিবী জুড়িয়া দাওয়াত দিবা ইসলামের। আমরা আরো জনের গোলামি খেলে করতাম, আমরা ইসলামের দাওয়াত দিতাম। মুহাম্মদ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কা নগরে ইসলামের দাওয়াত দেওয়ার গেলা, যেই সময় মক্কা নগরে কালিমার দাওয়াত দিছেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে মক্কা নগরের যত কাফিরের দলেরা আছে, আমার নবীরে, বিশ্ব নবীরে পাগল বলিয়া গালি দিত রে। কি বলিয়া গালি দিত? পাগল বলিয়া গালি দিত। আর যে সময় আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার আগে কিন্তু মক্কা নগরের যত মানুষেরা আছে, এমনকি আবু জাহেল নবী যিনি চাচা, ওই সময় আমার নবী পয়গম্বরের ডাক দিত আলামিন, মানে বিশ্বস্ত। কি হয়ে ডাক দিত? আলামিন এবং বিশ্বস্ত করিয়া আমার নবীর ডাক দিত। যেই সময় আমার পয়গম্বরে সারা মক্কা নগরে ইসলামের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দেওয়ার পরে আমার অনেক আবু জাহেলে ডাক দেওয়া হইলে, মক্কা নগরের কাফিরের ডাক দেওয়া হইল যে, দেখো এখন তো মুহাম্মদে এক আল্লাহর কালেমার দাওয়াত দে, এখন এই একটা কালেমার দাওয়াত দেওয়ারে বন্ধ করতে হইলে আমরা একটা ব্যবস্থা করতে হইব। নাউজুবিল্লাহ। এটা কে কর? আবু জাহেলে। আবু জাহেল নারী, আবু জাহেল কর যে এক কালেমার
দুরূদ শরীফ পড়তাম পারলাম না, একদিন আপনারা কইলেন শেষ করে দিতাম, তার বলে দরকার আছে নি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দেয়া হলো, আল্লাহরে ডাক দেয়া কইরা, হে আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, আমি মাত্র এই মক্কা নগরে আমি দুইটা মানুষকে চাই। এই হয়তো আবু জাহেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা, হয়তো উমরের চাই আনাইলে আবু জাহেল গানি চাই, হয়তো ইসলামের প্রতি উমরে এনে দাও আনাইলে আবু জাহেল এনে দাও। সুবহানাল্লাহ। এখানে কে কইরা? আমার নবী কইরা, আমার নবী দেখলে হয়তো আমার আবু জাহেল আমার কাছে ইসলামের প্রতি এনে দাও, না হলে উমরে এনে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি না করিয়া সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। ওই সময় মক্কা নগরের কাফিরের প্রেসিডেন্ট ছিল আবু জাহেল। সারা মক্কা নগরের কাফিরের প্রেসিডেন্ট ছিল আবু জাহেল। আবু জাহেলের ডাক দেয়া হইলে একদিন মিটিং ডাকলো। এক মিটিং এর মধ্যে ডাক দেয়া হইল যে, ও মক্কা নগরের মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, মুহাম্মদ তো আগে আলামিন বিশ্বস্ত ছিল, এখন দেখে পাগল হয়ে গেছে, আল্লাহর কালেমার দাওয়াত দেয়। এখন আমরা চাইলাম কোন মানুষে এই মক্কা নগরে এই মিটিং এর মধ্যে যত মানুষ আছো, যে ব্যক্তি মুহাম্মদের কল্লাটা খাটিয়া আমি আবু জাহেলের সামনে আনিয়া দিতে পারবা, তারে আমি 100টা লাল উট তারে আমি দান করব, 100টা লাল উট তারে পুরস্কার হিসাবে আমি দেব। নাউজুবিল্লাহ। কত বড় কথা! আবু জাহেল যে 100টা উট আমি দেব তারে পুরস্কার। ওই সময় মক্কা নগরের কোন মানুষের হিম্মত হয় না দাঁড়াইয়া বলতো যে আমি মুহাম্মদের কল্যাণকে টেনে দেব। এই সময় কোন মানুষ না উঠিয়া, একমাত্র উমর উঠিয়া দেখ হইল, রে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কল্যাণটা কাটিয়া তোর সামনে আমি আনিয়ে দিতে পারি, তুই আবার কি দেবে? ওই সময় আবু জাহেল দেখ হইল, রে উমর, তোরে আমি, তুই যদি মুহাম্মদের কল্যাণটা কাটিয়া যদি আমি আবু জাহেলের সামনে আনিয়া দিতে পারো, তোরে আমি 100টা লাল উট দেব। নাউজুবিল্লাহ। 100টা লাল উট দেব আমি তোরে। কোন কারণে? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। আর আমরা ইসলামের দাওয়াত দিই, আমরা তো মারেননি, তো মারেনও না, অথচ আমরা ইসলামের দাওয়াত দিইও না। দাওয়াত দিতে গেলে আমরা অনেক সময় মানুষের আমরা ইয়ার কি করে না ভাই, হল ইসলামের দাওয়াত দিতে মানুষ বিরক্ত হইব, এটা স্বাভাবিক। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কথায় রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে হাতের মধ্যে তরবারি নিয়ে রওনা দিলেন মুহাম্মদের কল্যাণ কাটানোর জন্য। রাস্তার দিকে রওনা দেওয়ার পরে মুহাম্মদের কল্যাণ কাটবে। এই সময় একজন সাহাবী ডাকতে হইলেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? এই সাহাবী কিন্তু একজন মুসলমান হয়ে গেছেন, অত উমরে জানে না। সাহাবী ডাকতে হইলেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদের কল্যাণ কাটানোর জন্য। ওই সময় সাহাবায়ে কেরাম ডাক দেয়া কইলে, ওমর, ও ওমর, তুমি আগে তোমার নিজের গোলটারে ঠিক করে নাও, তুমি আগে নিজের গোলটারে তুমি ঠিক করে নাও, তারপরে মুহাম্মদের কল্যাণটা কাটার জন্য যাইও। সাহাবায়ে কেরামে কইরা যে আগে তোমার নিজের গোলটারে ঠিক করো। ওই সময় উমরে ডাক দেয়া কইলে, আমার গরু খিতে হইছে, বলে তোমার যে বোন এবং বোনের জামাই কালেমা কইরা মুসলমান হইছে। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিকে রওনা দিয়েছিলেন, এই রাস্তার দিকে না গিয়া আরেক রাস্তার দিকে গেলেন। আরেক রাস্তার দিকে যাওয়ার পরে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। নিজের বাড়ির দিকে রওনা দেওয়ার পরে বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে দাঁড়াইয়া বাড়ির সামনে যাওয়ার পরে গিয়ে শুনলেন যে কুরআনুল কারীমের তিলাওয়াত। কিসের তিলাওয়াত? কুরআনুল কারীমের তিলাওয়াত। উনার বোন আমিনা এবং বোনের জামাই তিলাওয়াত করতেছে, একজন সাহাবায়ে কেরামের কাছে, একজন হুজুরের কাছে তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ।
ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পরে ওই সময় দরজা খুলিয়া হাতের মধ্যে গুড়ার চাবুক নিয়ে বনির শরীরের মধ্যে আঘাত করে লাগলেন। আঘাত করতে করতে এত আঘাত করলেন, আঘাত করার পরে বইনে ডাক দেওয়া হলে, ভাই ও ভাই ওমর, তুমি আমার যত মারো না খেলে, মারতে মারতে যদি মারি নাও, আমি তুমি উমরের বইনে আমি নাই তোমার ওয়াদা করলাম, তুমি মারতে মারতে আমারে মারি নাই ভাই, কিন্তু যে নবীর কালেমা পড়ছি, যে এক আল্লাহরে মারছি, আমি একে মরি যাব, কিন্তু এই কালেমা আমি নাই ছাড়তাম না। সুবহানাল্লাহ। ওই সময় উমরে চিন্তা করে গেলেন রে তোমায়া। উমরের মনটা গলে গেল। গলে যাওয়ার পরে উমরে হইল যে, দেখি তুই কোন জিনিসটা ফরস, তুই কোন জিনিসটা ফরস, এত কোন জিনিসটা তুই তিলাওয়াত করছ, আমাকে একটু পড়িয়া শোনা তো। ওই সময় আমিনা ডাক দেয়া হইল, এটা শুনতে হলে তুমি কি করতে হবে, পাক পবিত্র হতে হবে, গোসল করতে হবে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন। গোসল করার পরে এই পড়াটি শুনলেন। এই পড়াটি শোনার পরে উনার মনটা গলে গেল। মনটা গলে যাওয়ার পরে কি হলো, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া করে, বলে আমার আমিনা, এই এত সুন্দর মধুর সুরে, এত সুন্দর তিলাওয়াত, এই তিলাওয়াত কোন মানুষের বানানো নয়, এই তিলাওয়াতটা কোন মানুষের বানানো নয় রে, এই তিলাওয়াত হলো একমাত্র আমার আল্লাহর বানানো একটি কিতাব। সুবহানাল্লাহ। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে কইলেন, বোন আমার আমিনা, আর দেরি করিস না, মুহাম্মদের কাছে আমার কি নিয়ে চল, আমি রাসূলের কাছে আমি উমরে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবীজির দোয়া কবুল হইছেনি, আমার নবীকে দোয়া করছেন যে হয়তো উমর এবং আবু জাহেল আমার ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ নবী যে দোয়া করছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, দরখাস্ত করতে দেরিছে, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মুহাম্মদের কাছে চলে গেলেন, নবীর কাছে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে, আপনি অনুমতি দেন, আমরা উমরের কল্লাটা, উমরের গর্দানটা আমরা ফেলে দেই জমিনে। আমার নবী ডাক দিয়া কইলা, না, এটা উমরের গর্দানটা ফেলার কোনো দরকার নাই, কারণ আমার মনে হইতেছে যে আমার দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় উমরে গা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে না বুঝিয়া এত অন্যায় করছি, আমি আপনার সাথে বেয়াদবি করছি গো নবী, ও বিশ্ব নবী, আমি আপনার সাথে এত অন্যায় করছি গো নবী, আপনি আমারে ক্ষমা করে দিলেন, আর আপনার যে কালিমা, আমি উমরে আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে আপনারে সহি শুদ্ধভাবে দুনিয়ার জমিন রাখবা, ওই দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে সহি শুদ্ধভাবে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আর আমরা অনেক সময় আমরা অনেক জিনিস করিলাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন গুনাহ থেকে আমরাকে বিরত রাখে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।